হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। অবশেষে চলে এলো সেই দারুণ সুখবর, যেটার জন্য তোমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলে। কি? যাদবপুর ইউনিভার্সিটি, আমাদের রাজ্যের অন্যতম সেরা ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি, একটা হেরিটেজ ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের যে নোটিফিকেশন সেটা কিন্তু চলে এসেছে, এবং বিএ এবং বিএসসি ফর্ম ফিল আপের নোটিফিকেশন চলে এসেছে। যাদবপুর ইউনিভার্সিটিতে এবছরও কিন্তু এন্ট্রান্স হচ্ছে, কিন্তু সব সাবজেক্টে নয়, কিছু সাবজেক্টে এন্ট্রান্স যাদবপুর নিচ্ছে না। তো কি ভাবে যাদবপুরে টোটাল ফর্ম ফিল আপ হতে চলেছে বিএ বিএসসি, এবং যাদবপুরে এই টোটাল সাবজেক্টগুলোতে ভর্তি হতে গেলে কি যোগ্যতা লাগে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের বলবো। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে কি বিষয় উল্লেখ রয়েছে, একটা পেজেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যায় যাদবপুরে, পুরো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। এবং ডেট থেকে শুরু করে এলিজিবিলিটি থেকে শুরু করে কি রয়েছে পুরোটা ডিসকাস করবো। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে জাস্ট দুটো সেকশন তোমরা দেখতে পাবে, দেখে নাও। এখানে অ্যাডমিশন বিএসসি অনার্স কোর্স সেশন 25-26 এবং বিএ অনার্স কোর্স 25-26, ঠিক আছে। তো এখানে তোমরা যে কোনো একটাতে ক্লিক করো, ধরে নাও জাস্ট বিএ বিএসসি বা বিএ অনার্স যে কোনো একটাতে ক্লিক করলেই কিন্তু তোমরা যাদবপুর ইউনিভার্সিটির টোটাল দুটো জায়গায় পেয়ে যাবে, ওকে। এবং admission.jadavpur.university. এই জায়গাটাতে যদি তোমরা ক্লিক করো, তাহলে এই সাইটটা তোমাদের রিডাইরেক্ট হয়ে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে আসবে। এবার ফার্স্টে আমরা বিএসসি অনার্সটা একটু দেখে নিই। তো বিএসসি অনার্সের ক্ষেত্রে লাস্ট ডেট যেটা অ্যাপ্লিকেশনের, সেটা রয়েছে কিন্তু 4/7/2025, ওকে। এবং কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন ফিজ এখানে লাগছে না, এবং এখানে অ্যাডমিশন টেস্টের জন্য যে ফিস 200 টাকা সেটা কিন্তু লাগবে। এবং এসসি এসটি পিডি বা ইডব্লিউএস ক্যাটাগরির জন্য এখানে যেটা রয়েছে 200 টাকা, আর জেনারেল ক্যাটাগরির জন্য লাগবে কিন্তু 400 টাকা ফিস, ওকে। তো এখানে অ্যাডমিশন যেটা রয়েছে, নো অ্যাডমিশন টেস্ট ফিস ফর জিওলজিক্যাল সায়েন্স, অর্থাৎ জিওলজিক্যাল সায়েন্সে কোনো অ্যাডমিশন টেস্ট হবে না, অতএব এখানে তোমাদের অ্যাডমিশন ফিস দেওয়ার দরকার নেই। যদি প্রবলেম হয় যাদবপুর ইউনিভার্সিটির যে হেল্প ডেস্কের ইমেল রয়েছে এখানে তোমরা দিতে পারো। তো চলো এবার আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা একটু দেখে নিই। খুব ভালো করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তো এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক কিন্তু পাশ করে থাকতে হবে। ইনকারেক্ট অ্যাপ্লিকেশন করলে সেটা কিন্তু বাতিল হয়ে যাবে, ওকে। একাডেমিক সেশনের ক্ষেত্রে 4 বছরের অনার্স গ্র্যাজুয়েট, যাদবপুর ইউনিভার্সিটিতে কিন্তু শুধুমাত্র অনার্স গ্র্যাজুয়েট হয়, এখানে পাস গ্র্যাজুয়েট পড়ানো হয় না। আর ল্যাটারাল এন্ট্রি অথবা ল্যাটারাল এক্সিট ইজ নট অ্যালাউড ফর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ল্যাটারাল এন্ট্রি বা ল্যাটারাল এক্সিট কিন্তু পসিবল নয়। এবং বলা হচ্ছে যে মাইনর থেকে মেজরে তুমি কিন্তু যেতে পারবে না, এটা কিন্তু অ্যালাউ তোমাকে করা হবে না। এবার প্রথমে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রফেশনাল অ্যাডমিশন নেবে, তাদের যদি ডকুমেন্টের ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে বা ডকুমেন্ট যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিশন প্রসেসটা বাতিল হয়ে যাবে, ওকে। ম্যাক্সিমাম স্টুডেন্টশিপ যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ইউজিসি যে নর্মস অনুযায়ী রয়েছে সেটা। যে সমস্ত বোর্ডের ক্যান্ডিডেটদের শুধুমাত্র গ্রেড দেওয়া থাকে, নাম্বার দেওয়া থাকে না, তাদের সেই বোর্ডের ফর্মুলা অনুযায়ী কনভার্সন কিন্তু করে নিতে হবে, ওকে। তো এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, যেটা ফিজিক্স কেমিস্ট্রি জিওলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা বলা হচ্ছে এইচএসে তোমাদের কেমিস্ট্রি ম্যাথমেটিক্স ফিজিক্স এখানে অ্যাটলিস্ট 75% অ্যাভারেজ মার্কস কিন্তু তোমাদের থাকতে হবে এই 3টে সাবজেক্টে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসির ক্ষেত্রে 67% মার্কস এই 3টে সাবজেক্টে, আর এসসি এসটি পিডি ক্যান্ডিডেটদের জন্য 56.26%। যদিও এটা মিনিমাম মার্কস, এর থেকে এন্ট্রান্সের মার্কস বা অন্যান্য যে বিষয় এটা ক্যারি ফরওয়ার্ড হয়ে মেরিট লিস্ট কিন্তু যাদবপুরে তৈরি হয়। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে, ম্যাথমেটিক্স এবং এনি 2 সাবজেক্ট, যেটা কেমিস্ট্রি ফিজিক্স বা কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটের ক্ষেত্রে 75% মার্কস থাকতে হবে, অর্থাৎ ম্যাথমেটিক্সে 75 থাকতে হবে, সঙ্গে এই কয়েকটা সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে তোমাদের থাকতে হবে 75% মার্কস। ওবিসিদের ক্ষেত্রে 67.6% রয়েছে, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে এখানে সেম রয়েছে, 75% মার্কস কিন্তু রয়েছে। এবার দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ফর এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য যে বিষয় সেগুলো এখানে বলা রয়েছে। ওবিসি ক্যাটাগরি বলা রয়েছে 22/5/2024 অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটরা এই যে আমাদের স্টেটের যে হাইকোর্ট রয়েছে, হাইকোর্টের যে নির্দেশ ছিল, অর্থাৎ 2010 সালে ওবিসি ক্যান্ডিডেটদের যে 66% আমাদের যে 66টা জাতি মিলে 7% যে সংরক্ষণ, সেটাকে কিন্তু যাদবপুর মান্যতা দিল। অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যে রুলস এসেছিল 2025-এর অ্যাডমিশনের, সেটা কিন্তু মানলো না। অর্থাৎ ওবিসি এ, ওবিসি বি এখানে কিন্তু সেই অর্থে আমরা দেখতে পেলাম না, ওকে। এবার স্পোর্টস ক্যাটাগরি অন্যান্য যেগুলো, এগুলো তো রয়েছে।
চলে আসি সিলেকশন প্রসেস। কি কি সিলেকশন প্রসেস রয়েছে? ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন করলে আপনাদের ফর্মটা কিন্তু রিজেক্ট হবে। ফিজিক্সের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে 50% ওয়েটেজ যেটা আপনাদের যেটা কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ফিজিক্সের মার্কসের উপর আসবে, এবং 50% ওয়েটেজ আপনাদের আসবে অ্যাডমিশন টেস্টের উপর। অ্যাডমিশন টেস্টটা কিন্তু অলমোস্ট আপনাদের এমসিকিউ প্যাটার্নে হতে চলেছে। এবং কেমিস্ট্রির ক্ষেত্রে ফাইনাল মেরিট লিস্ট যেটা আসবে 50% ওয়েটেজ আপনাদের যেটা মার্কস অবটেন্ড আপনাদের কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ফিজিক্স অর্থাৎ 3টে সাবজেক্টের ওপর এখানে বেস করে পুরো বিষয়টা হতে চলেছে, এবং 50% থাকবে অ্যাডমিশন টেস্টের উপর। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এখানে সেম রয়েছে, 50% ওয়েটেজ রয়েছে আপনাদের মার্কসের ওপর, যেটা ম্যাথমেটিক্স এবং বেস্ট অফ এনি 2 সাবজেক্ট ফ্রম ফিজিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ওকে, তারপর রয়েছে নাম্বার 2 যেটা 50% পারফরমেন্স, যেটা রিটেন অ্যাডমিশন টেস্ট, যেটা শুধুমাত্র ম্যাথমেটিক্সের উপরে হতে চলেছে এমসিকিউ মোড। তো আমি বলে দেবো পুরো যে আপনাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টটা কিভাবে দেবেন সেটা যদি গাইডেন্স চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের ডিটেল শেয়ার করে দেবো। জিওগ্রাফির ক্ষেত্রে 50% ওয়েটেজ থাকবে আপনাদের ম্যাথমেটিক্স, তারপরে এনি 2 সাবজেক্ট অর্থাৎ বেস্ট যে কোনো 2টো সাবজেক্ট, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি হতে পারে বা জিওগ্রাফি, স্ট্যাট হতে পারে বা কম্পিউটার সায়েন্স হতে পারে। এবং 50% যেটা পারফরমেন্স, যেটা অ্যাডমিশন টেস্টের ওপর কিন্তু আসছে, অর্থাৎ অলমোস্ট আমরা যেটা দেখলাম অ্যাজ ইট ইজ গড় যদি আমরা ধরি অ্যাভারেজ কিন্তু সেম আসছে, ঠিক আছে। এবার চলে আসছে জিওলজিক্যাল সায়েন্স। জিওলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনাদের কোনো রকম অ্যাডমিশন টেস্ট হচ্ছে না। ফাইনাল মেরিট লিস্ট যেটা প্রিপেয়ার হবে সেটা হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্সের এই 3টে সাবজেক্টে 300 মার্কসের ওপর বেস করে আপনাদের এখানে অ্যাডমিশন টেস্টের না হওয়া সত্ত্বেও আপনার মেরিট বেসে অ্যাডমিশন হতে পারবেন। ওকে, এবার দেখুন এখানে বলা হচ্ছে আপনার অনেকের প্রশ্ন থাকে যে দাদা আমি 2022-এর ক্যান্ডিডেট, আমি 2023-এর ক্যান্ডিডেট, আমি 21-এর ক্যান্ডিডেট, আমি কি চান্স পাবো? না, 2024-এ যারা এইচএস পাস, 2025-এ যারা এইচএস পাস, অনলি সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু আপনারা চান্স পাবেন। পাসিং ইয়ার যাদের 2023 রয়েছে এটা হচ্ছে উইদাউট মার্কস ডিডাকশান, আর যাদের 2023-এর ক্যান্ডিডেট রয়েছেন 10% আপনাদের মার্কস কিন্তু রিডাকশন হবে, অর্থাৎ আপনারা যা পেয়েছেন, ধরুন আপনি 450 পেয়েছেন টোটাল, ঠিক আছে, বা আপনি 70% মার্কস পেয়েছেন, 10% ঘাট করে আপনার কিন্তু এখানে 60%-এ ক্যান্ডিডেটদেরকে কিন্তু আপনি এলিজিবল হিসেবে গণ্য হবেন, ঠিক আছে। এবং এখানে যেটা রয়েছে যে ফর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স দ্য কোশ্চেন পেপার অফ দ্য অ্যাডমিশন টেস্ট উইল বি সেট অন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট। আমি যেটা বলেছিলাম সাবজেক্ট ওয়াইজ আপনাদের কোশ্চেন পেপার হবে, অর্থাৎ এইচএস আপনি যেটা পড়েছেন সেটা ফিজিক্স হতে পারে, সেটা কেমিস্ট্রি হতে পারে, সেটা ম্যাথ হতে পারে, সাবজেক্ট ওয়াইজ আপনাদের কিন্তু এই যে বিষয় এগুলো কিন্তু হতে চলেছে। ওকে, এবং এখানে সিলেবাসটা কিন্তু WBCH-SEর যে সিলেবাস রয়েছে সেটার উপরে মেনটেন করেই কিন্তু হবে, অন্য সিলেবাস কিন্তু মেনটেন করে হবে না। ওকে, এবার বলা হচ্ছে জিওগ্রাফি কোশ্চেন পেপার যেটা উইল বি সেট অন ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক নলেজ অফ জিওগ্রাফি, জেনারেল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ জিওগ্রাফি কোশ্চেন পেপারের ক্ষেত্রে আপনাদের ম্যাথমেটিক্সের কিছু পার্ট থাকবে, এবং যেটা বেসিক নলেজ বা জেনারেল নলেজ বা এনভায়রনমেন্টাল সায়েন্সের উপরেই কিন্তু আপনাদের প্রশ্নটা থাকবে। এবার দেখুন এখানে ফার্স্ট লেভেল অফ 10 মার্কস এখানে বলে দেওয়া হয়েছে কি ইন কেস অফ বাঞ্চিং অফ মার্কস ইন দ্য মেরিট লিস্ট অ্যাডমিশন অফ দ্য লাস্ট ক্যান্ডিডেট দ্য সিলেকশন বি মেড অ্যাজ পার দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি বা এই ধরনের যে ফিজিক্স পড়তে গেলে আপনাদের প্রথমে ফিজিক্সের মার্কস দেখা হবে, তারপরে যদি সেখানে ক্ষেত্রে আপনাদের মার্কস বাঞ্চ হয়ে যায় সেক্ষেত্রে ম্যাথমেটিক্সের মার্কস, এইভাবে কিন্তু আপনাদের হবে। ওকে, তারপরে আপনাদের কেমিস্ট্রি, তারপরে আপনাদের কিন্তু অ্যাডমিশন টেস্টের মার্কস কিন্তু দেখা হবে। ঠিক কেমিস্ট্রির ক্ষেত্রে তেমনি প্রথমে কেমিস্ট্রির মার্কস, তারপরে ম্যাথমেটিক্সের মার্কস, তারপরে ফিজিক্সের মার্কস, তারপরে অ্যাডমিশন টেস্টের মার্কস, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু হতে চলেছে। ওকে, তো এবং জিওলজিক্যাল সায়েন্সে যেহেতু অ্যাডমিশন টেস্ট হচ্ছে না, এখানে প্রথমে ম্যাথমেটিক্সের মার্কস, তারপরে ফিজিক্সের মার্কস, তারপরে কেমিস্ট্রির মার্কস, তারপরে বেস্ট অফ 4, তারপরে ম্যাথমেটিক্সের মার্কস কিন্তু আবার দেখা হবে। জিওগ্রাফির ক্ষেত্রেও কিন্তু এখানে ম্যাথমেটিক্সের মার্কস প্রথমে, তারপরে বেস্ট অফ 4 সাবজেক্টের যে মার্কস, এবং তারপরে রিটেন অ্যাডমিশন টেস্টের মার্কস কিন্তু দেখা হবে। এগ্রিগেট মার্কস ক্যালকুলেশন এইচএস ইকুইভ্যালেন্ট যেটা রয়েছে WBCH-SEর যে ক্যান্ডিডেট তাদের শুধুমাত্র বেস্ট অফ 4 মার্কস দেখা হবে, এক্সক্লুডিং এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল এডুকেশন এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা কিন্তু এক্সক্লুড হবে, এই মার্কসটা কিন্তু আপনাদের বেস্ট অফ 4-এ যোগ হবে না। ওকে, এরপর রয়েছে এটা অল আদার যে বোর্ড রয়েছে সেখানে এগ্রিগেট মার্কস যেটা রয়েছে বেস্ট অফ 4-এর মার্কস কিন্তু যোগ হবে, ঠিক আছে। নেক্সট এবার আমরা চলে আসছি ইম্পর্ট্যান্ট যে ডেট রয়েছে 4/7/2025-এ আমাদের এখান থেকে লাস্ট ডেট চলে আসছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস যেটা সেটা চলে আসবে
2025 এবং লাস্ট ডেট ফর সাবমিশন অফ স্পোর্টস সার্টিফিকেট, যেটা স্পোর্টস করে যারা তাদের 14/7/2025, ঠিক আছে। টেন্টেটিভ অ্যাডমিশন টেস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আরও ডিটেল আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এইভাবে ইম্পর্ট্যান্ট নোটিশ যেটা রয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে, তো এখানে ইউজি জিওলজিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি কোর্সের ক্ষেত্রে ফিল্ড ট্রেনিং, একাডেমিক এক্সকারশন কিন্তু কম্পালসারি হিসেবে দেখা হবে। তো এইভাবে আপনাদের ফিল্ড ট্রেনিং বা এই যে জিনিস এগুলো কিন্তু রয়েছে। অনলাইন রেজিস্ট্রেশন জাস্ট এইখানে আসলে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারছেন, একবারে ফর্ম ফিল আপ করে নিতে হবে, ওকে। তো এবার আমরা একটুখানি বিএ কোর্সগুলো কী কী রয়েছে সেটা দেখে নিই। বিএ কোর্সগুলোর ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের যেটা রয়েছে লাস্ট 3/7/2025 অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। এসসি এসটি পিডি ক্যান্ডিডেটদের জন্য অ্যাডমিশন টেস্টের 100 টাকা চার্জ, আর বাদবাকি 200 টাকা চার্জ কিন্তু রয়েছে আদার জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তো এখানে যেটা ইউনিভার্সিটির যে রেগুলার আপডেট সেটা আপনাদেরকে নিতে বলা হচ্ছে। তো সাবজেক্ট ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আর্টসের সেটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন, পিডিএফ আকারেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা কিন্তু নেই। এবার চলুন একটুখানি আপনাদের আমি দেখিয়ে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানেও সেম রয়েছে অলমোস্ট যেটা বলেছি। মাইনর সাবজেক্ট চেঞ্জ করা যাবে না, মেজর সাবজেক্টও কিন্তু চেঞ্জ করা যাবে না। বাংলা অনার্স যদি আপনি যাদবপুর ইউনিভার্সিটিতে নিয়ে পড়তে চাইছেন তাহলে জেনারেল বা ইডব্লিউএসদের জন্য 65% মার্কস কিন্তু আপনার এগ্রিগেট, অর্থাৎ বেস্ট অফ 4-এ 65% মার্কস দরকার, আর 65% মার্কস দরকার বেঙ্গলি। কিন্তু এটা কিন্তু যাদবপুরের শুধুমাত্র যেটা বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনি 65% মার্কস পেয়েছেন বলে বাংলাতে আপনি যাদবপুরে চান্স পাবেন, এটা কিন্তু নয়, ঠিক আছে। এরপরে অ্যাডমিশন টেস্ট তো আছেই। তারপরে এসসি এসটি পিডি স্পোর্টসের ক্ষেত্রে 48%, কাশ্মীরি মাইগ্রেন্টস বা ওবিসিদের জন্য 58%, ঠিক আছে। ওবিসি কারা পাবে? যাদবপুর ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী, অর্থাৎ হাইকোর্টের রায়কে তারা মান্যতা দিয়ে এই অ্যাডমিশন প্রসেস স্টার্ট করেছে। 2010 সালের যে 66টা সম্প্রদায় ছিল 7% সংরক্ষণ কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি দিচ্ছে, অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যে রুলস যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু সেটাকে মান্যতা দিচ্ছে না এই মুহূর্তে। ফর কম্পারেটিভ লিটারেচার যারা, তাদের ক্ষেত্রে 70% মার্কস উইথ 2 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের যে ইংরেজি বা বাংলাতে যদি 75% এগ্রিগেটের সাথে 65% এগ্রিগেট দুটো ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পান, তাহলে আপনি সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, উর্দু হতে পারে, অ্যারাবিক হতে পারে, বা মেন সাবজেক্ট যেটা আপনার থাকবে কম্পালসারি সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ পেপারে, সেখান থেকে 70% মার্কস থাকলে আপনি কম্পারেটিভ লিটারেচারের জন্য কিন্তু এলিজিবল। তারপর চলে আসছে 52% মার্কস, এটা কাদের জন্য? এটা কিন্তু আপনাদের যে এখানে দেখুন এসসি এসটি পিডি স্পোর্টসদের জন্য, ওকে। আর ইকোনমিক্স অনার্স যদি যাদবপুরে আপনি পড়তে চান সেক্ষেত্রে অ্যাটলিস্ট 80% এগ্রিগেট, অর্থাৎ বেস্ট অফ 4-এ 80% মার্কস আবেদন করার জন্য মিনিমাম আপনাদের লাগবে। আর 80% মার্কস আপনাদের লাগবে ম্যাথমেটিক্স অথবা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স অথবা বিজনেস ম্যাথমেটিক্স। তো এটা এইভাবে কিন্তু পুরো প্রসেস হতে চলেছে। 60% লাগবে এসসি এসটি পিডব্লিউডিদের জন্য, আর 72% রয়েছে ওবিসিদের জন্য। ইংলিশের ক্ষেত্রে 70 এগ্রিগেট। তো এইভাবে পুরো হিস্ট্রির ক্ষেত্রে 80, ফিলোসফির ক্ষেত্রে 60, পল সায়েন্সের ক্ষেত্রে 65, সংস্কৃতের ক্ষেত্রে 50। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা হতে চলেছে। সোশিওলজির ক্ষেত্রে কিন্তু 80। ওবিসি ক্যাটাগরির জন্য 22/5/2024 হাইকোর্টের রুলস বা যেটা নির্দেশিকা ছিল, যেটা স্টেট গভর্নমেন্ট না মেনে সুপ্রিম কোর্টে বর্তমানে কেস চালিয়ে যাচ্ছে, সেই নির্দেশটাকেই যাদবপুর ইউনিভার্সিটি মান্যতা দিয়েছে। তো এটা এইভাবে চলছে। এবার দেখুন এখানে আমি আপনাদেরকে একটু বলে দিই, ইডব্লিউএস ক্যাটাগরির জন্য যে সুযোগ সেটাও কিন্তু থাকছে, কোনো প্রবলেম নেই। আর সিলেকশন প্রসিডিওরটা বলি, ইকোনমিক্সের ক্ষেত্রে আপনাদের যেটা 50% মার্কস আপনাদের লাগবে যেটা সাবজেক্টে যেটা পেয়েছেন, আর 50% আপনাদের অ্যাডমিশন টেস্টের উপর। কম্পারেটিভ লিটারেচারের উপর যেটা রয়েছে সেটা হচ্ছে 50% ওয়েটেজ আপনাদের ল্যাঙ্গুয়েজ পেপার, যেটা বলেছি দুটো ল্যাঙ্গুয়েজ পেপার, আর 50% রয়েছে অ্যাডমিশন টেস্টের উপর। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যেটা রয়েছে অন দ্য বেসিস অফ 50% ওয়েটেজ এবং 50% আপনাদের এখানে রয়েছে অ্যাডমিশন টেস্ট। বাংলার ক্ষেত্রেও সেম রয়েছে, ইংলিশের ক্ষেত্রেও সেম রয়েছে, এবং ফিলোসফির ক্ষেত্রে আপনাদের কোনো অ্যাডমিশন টেস্ট হচ্ছে না। ফিলোসফিতে আপনাদের শুধুমাত্র মার্কসের ওপর ভিত্তি করে অ্যাডমিশন হবে। এছাড়াও রয়েছে যেটা হিস্ট্রির ক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন টেস্ট এবং সঙ্গে যে মার্কস রয়েছে সেই অনুযায়ী আপনাদের এখানে অ্যাডমিশন হতে চলেছে। এবং এক্সামিনেশন যে বোর্ড রয়েছে সেই বোর্ডের যে নিয়ম থাকে সেটা থাকবে। এখানে আপনাদের জাস্ট রেজিস্ট্রেশনে অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশনে ক্লিক করে একবারই সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় কমেন্টে জানাবেন, আমি স্টেপ বাই স্টেপ প্রসেস নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। যেহেতু এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, প্রায় 15 মিনিটের কাছাকাছি, আশা করি এরপরে আপনাদের আর ধৈর্য থাকবে না। ভালো থাকুন সবাই, বেস্ট অফ লাক।